বন্ধুরা, কি ভাবছেন? আপনাদের স্কিনের মধ্যে প্রচুর ডালনেস তৈরি হয়ে গেছে? তাছাড়া আপনারা যারা বাইরে কাজে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের স্কিনের মধ্যে সানট্যান তৈরি হয়েছে। তো আপনারা হয়তো ভাবছেন যে ফেসিয়াল করবেন, তবে আপনাদের হাতে সময় না থাকার কারণে কোনো রকম ভাবে আপনারা পার্লারেই যেতে পারছেন না। তো আজকে চিন্তার কোনো কারণ নেই। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো মাত্র 5 মিনিটে ঘরে বসে কিভাবে আপনারা আপনাদের স্কিনকে যত্ন করবেন। আর ঘরে বসেই কিভাবে 5 মিনিটে আপনারা ফেসিয়াল করবেন। আজকে আমি যে পদ্ধতিতে আপনাদেরকে ফেসিয়ালটা করা দেখিয়ে দেবো, সেই পদ্ধতি যদি আপনারা অবলম্বন করেন, তাহলে আপনাদের কিন্তু আর দ্বিতীয়বার কোনো রকম ভাবে পার্লারে যেতেই হবে না। তো আমি বেশি কথা বলবো না, আমি মূল কাজেই চলে যাব। তো বন্ধুরা, একটা কথা বলে রাখি, আজকে আমি এই ফেসিয়ালটা করতে যে যে উপকরণগুলো ব্যবহার করব, সমস্ত উপকরণগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে আছে। আলাদা করে আমাদের বাইরে থেকে কিছু আনতেই হবে না। তো প্রথমে যে উপকরণটা আমি নেব সেটাই চলুন আপনাদেরকে আগে দেখিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, আমি এখানটায় নিয়ে নিয়েছি একটা ছোট্ট টমেটো। আপনারা ছোটও নিতে পারেন অথবা বড়ও নিতে পারেন। তো সেক্ষেত্রে আমি এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি, আর এই টমেটো কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো কাজ করে। আমাদের স্কিনকে কিন্তু একদম টান টান করে রাখে, স্কিনের মধ্যে কোনো রকম ময়লা থাকলে সেটাও তুলে নেয়। আর স্কিনকে প্রচুর ভালোভাবে হাইড্রেট করে রাখে। তার কারণ এই টমেটোমে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি। তো আমাদের স্কিনকে কিন্তু ভেতর থেকে একদম হাইড্রেট করে রাখে। তো চলুন প্রথমে আমি এই টমেটোটাকে দুভাগে ভাগ করে নেব। তো এখানে আমি টমেটোটাকে দুভাগে ভাগ করে নিয়েছি। তো একটা ভাগের মধ্যে আমি এখানটায় দিয়ে দেবো চিনি। এখানটায় আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা যেহেতু গোটা আছে, একটু গলতে সময় লাগবে, তাই আমি চিনিটা এইভাবে দিয়ে কিন্তু এইভাবে রেখে দিলাম, একটু পরে গলে যাবে চিনিটা। তো আরেকটা যে অংশ আছে সেখানে আমি নিয়ে নেব হলুদ। এই হলুদ কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে, তো এখানে আমি রান্না করার হলুদটা ব্যবহার করছি। তবে আপনাদের কাছে যদি কাস্তুরি হলুদ থাকে সেক্ষেত্রে কাস্তুরি হলুদ নিয়ে নিতে পারেন। আর বন্ধুরা, হলুদ কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী, আমাদের স্কিনকে কিন্তু উজ্জ্বল করে তোলে। আর স্কিনের মধ্যে কিন্তু যদি ড্যামেজ হয়ে থাকে স্কিন, সেটাকে রিপেয়ার করতে ভীষণ ভালোভাবে কাজ করে। তো নিয়ে নিয়েছি হলুদ, এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু মধু। বন্ধুরা, এই মধু কিন্তু আমাদের স্কিনকে হাইড্রেট রাখতে সাহায্য করে, স্কিনকে টান টান রাখে। আর স্কিনের মধ্যে কোনো রকম ড্যামেজ যদি থাকে সেটাকে রিপেয়ার করতে ভীষণ ভালোভাবে কাজ করে। তো দিয়ে দিলাম আমি এখানে হাফ চামচ মতো। এবার হাত দিয়ে একটু ভালোভাবে এইভাবে একটু মিশিয়ে নেব। তো এবার এটা আমি আমার মুখের মধ্যে অ্যাপ্লাই করব। কিভাবে ফেসিয়ালটা করতে হবে সেটা বলেই দিচ্ছি। আর বন্ধুরা, আপনারা যখন দেখবেন বাইরে থেকে এসছেন, আপনাদের হাতে হয়তো অল্প সময় আছে, তখন আপনারা কিন্তু ঘরে এই ফেসিয়ালটা করতে পারবেন। দেখছেন সময় নেই পার্লারে যাওয়ার মতো। আর এই হলুদ কিন্তু আমাদের যেমন খেলে আমাদের শরীরকেও উপকার করে, তেমন এই হলুদটা আমাদের স্কিনে ব্যবহার করলে আমাদের স্কিনকে কিন্তু উজ্জ্বল করে রাখবে আর চকচকে করে রাখবে। তো ঠিক এইভাবে দিয়েই কিন্তু আমাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। ভীষণ ভালো কিন্তু কাজ করে টমেটো। এইভাবে বাড়িতে আপনারা টমেটো দিয়ে ফেসিয়ালটা করবেন, দেখবেন আপনাদের স্কিনে কিন্তু দারুণ কাজ করবে, আর আপনাদের দ্বিতীয়বার কোনোভাবে পার্লারে কিন্তু যেতেই হবে না। আপনাদের সূর্যের তাপে যে দাগটা পড়ে যায়, কালো স্পট দাগ পড়ে যায়, চোখের তলায় কালি ভাব থাকে, সেই সব কিন্তু এক নিমিষে দূর হয়ে যাবে। আমার অনেক বন্ধুরাই আছেন, দেখবেন তাদের চোখের তলায় একদম ডার্কনেস পড়ে যায় বাজে ভাবে, দেখলে যেন মনে হয় রাতের পর রাত আপনারা ঘুমাননি। তো সেই সব জায়গায় এটাকে ইউজ করবেন, দেখবেন আপনাদের সেই কালো দাগ কিন্তু এক নিমিষে দূর হয়ে যাবে। আর অনেক সময় আছে, অনেক বন্ধুদের দেখবেন স্কিনের মধ্যে কিছু লাগালে স্কিনটা জ্বালা পোড়া করে। তো সেক্ষেত্রে আপনারা যদি বাড়িতে বসে এইভাবে প্রাকৃতিক ভাবে ফেসিয়ালটা করেন, তাহলে আপনাদের কিন্তু সেই জ্বালা পোড়াগুলো আর করবে না। আস্তে আস্তে স্কিনটা কিন্তু হাইড্রেট হয়ে যাবে, স্কিনটা খুব সুন্দর হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে। তো এই ফেসিয়ালের এই স্টেপটা আপনাদেরকে 1 মিনিট করলেই হবে, বেশিক্ষণ করার প্রয়োজন নেই। মাত্র 5 মিনিটেই কিন্তু আপনারা আপনাদের স্কিনকে ফেসিয়াল করে নিতে পারবেন। আপনাদের টাকা খরচা করে কোনো রকম ভাবে পার্লারেও যেতে হবে না, আর কোনো রকম ভাবে পার্লারে গিয়ে সময়ও নষ্ট করতে হবে না। তাছাড়া বিভিন্ন ধরনের প্রোডাক্ট যখন আপনারা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবেন পার্লারে গিয়ে, দেখবেন কিছুদিন পরে আপনাদের স্কিনের মধ্যে কিন্তু আবার নানা রকম র্যাশেস তৈরি হয়ে যাচ্ছে। যদি আপনারা বাড়িতে বসে এইভাবে যদি ফেসিয়ালটা করেন, দেখবেন আপনাদের স্কিনের মধ্যে কিছুই হবে না, কারণ এটা সম্পূর্ণ কিন্তু একদম ন্যাচারাল একটা ফেসিয়াল। বাড়িতে কোনো রকম ভাবে কিন্তু এটার মধ্যে দেখবেন কোনো রকম কেমিক্যালি কিন্তু দেওয়া নেই, পুরোপুরি ন্যাচারালি। তো এইভাবে বাড়িতে বসেই আপনারা ফেসিয়ালটা করে নিতে পারবেন। কিছুই লাগেনি বেশি কিছু, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো আমি 1 মিনিট কিন্তু মাসাজ করে নিয়েছি, এবার আমি আমার মুখটাকে জল দিয়ে ধুয়ে নেব। এবার দেখুন বন্ধুরা, প্রথম স্টেপেই কিন্তু আমার স্কিনটা আগের থেকে কতটা গ্লো করছে, দেখে হয়তো আপনারা সেটা বুঝতে পারছেন। আর কোনো রকম কিন্তু কষ্টও হয়নি এই ফেসিয়ালটা করতে, দেখতেই পেয়েছেন কতটা কুইক ভাবে আর কতটা তাড়াতাড়ি আমি এই ফেসিয়ালটা করেছি। আপনারা যদি রান্না করতে করতে যে অল্প একটু সময় পান না, সেই সময়টাও কিন্তু আপনারা এইভাবে ফেসিয়াল করে নিতে পারবেন।
তাও এখনো কিন্তু সেকেন্ড স্টেপটা বাকি আছে। আর দেখুন ফার্স্ট স্টেপে আমার স্কিনে এত সুন্দর একটা গ্লো চলে এসেছে। তো সেকেন্ড স্টেপটা এবার আমি দেখিয়ে দেবো আপনাদেরকে, চলুন। দেখুন আরেক ভাগ টমেটোর মধ্যে যে আমি চিনিটা দিয়ে রেখেছিলাম, সেই চিনিটা কিন্তু এখন গলে গেছে খুব সুন্দরভাবে। তো এই চিনি কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী, কারণ চিনি আমাদের স্কিনকে আমাদের হাইড্রেট করে রাখে। আর স্কিনের মধ্যে কিন্তু স্ক্রাবের কাজ আমাদের এই চিনিটাই করে। তো তার জন্য চিনি এখানটা খুবই ভালো আমাদের স্কিনের জন্য। তো শুধু এখানে আমি চিনি দেবো না, এর সাথে দিয়ে দেবো হচ্ছে কফি। বন্ধুরা এই কফিতে রয়েছে কিন্তু ক্যাফিন, যেটা আমাদের স্কিনকে ভেতর থেকে গ্লো করতে সাহায্য করবে। আর সানটান থাকলে সেটাকে খুব সুন্দরভাবে কিন্তু রিমুভ করে দেবে। তো এখানটায় আমি দিয়ে দিলাম কফি পাউডার। এবার হাত দিয়ে এইভাবে একটু মিশিয়ে আবারও কিন্তু আমার স্কিনের মধ্যে এটাকে আমি অ্যাপ্লাই করে নেব। ঠিক একইভাবে কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে। এই টমেটো, চিনি আর এই কফির দুর্দান্ত একটা স্ক্রাবিং যে হচ্ছে, আপনাদের স্কিনের মধ্যে যে সান ট্যানটা, ডিপলি যে সান ট্যান থাকে সেটাও কিন্তু একদম রিমুভ করে দেবে, ভেতর থেকে একদম ক্লিন করে দেবে। কোনো রকম ভাবে আপনাদের স্কিনকে বাজে জিনিসটা যে থাকে ভেতরে, অনেক সময় দেখবেন স্কিনের মধ্যে ফুটো ফুটো হয়ে থাকে। অনেক যে সকল বন্ধুরা দেখবেন মেকআপ করে, তাদের দেখবেন মেকআপটা সেই ফুটো ফুটোর মধ্যে ঢুকে গিয়ে ফোটা ফোটা হয়ে থাকে। তো এইভাবে যদি ফেসিয়ালটা আপনারা করবেন, সেই জিনিসটা মানে যে ফুটো ফুটো দাগটা সেটা কিন্তু মিলিয়ে যাবে স্কিনের মধ্যে খুব সুন্দরভাবে। আর এটা যে শুধু আপনারা আপনাদের মুখের মধ্যেই স্কিনে ব্যবহার করবেন তা কিন্তু নয়, আপনাদের যাদের ঘাড়ের মধ্যে বা হাতের কনুয়ে বা গলার মধ্যে দেখবেন কালো হয়ে গেছে বা সানট্যান প্রচুর বাজেভাবে পড়ে গেছে, সেখানেও কিন্তু আপনারা এই ফেসিয়ালটা ইউজ করতে পারবেন। শুধুমাত্র যে মুখের জন্য তা নয়, আপনারা চাইলে আন্ডার আর্মসেও কিন্তু এটা ইউজ করতে পারবেন। আপনাদের সেই সানট্যান বা কালো দাগগুলোও খুব সুন্দরভাবে উঠে যাবে। তো দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে এটাকে আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই ফেসিয়ালটা করতে কিন্তু বেশি সময় লাগে না, বললাম যে 5 মিনিট যদি আপনার হাতে সময় থাকে আপনারা কিন্তু এটা খুব সুন্দরভাবে ফেসিয়ালটা করে নিতে পারবেন। তবে আপনারা যদি পার্লারে যান সেক্ষেত্রে আপনাদের কিন্তু পার্লারে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে, সময় তো সময় নষ্ট, টাকারও টাকা খরচা। তাছাড়া যে প্রোডাক্ট গুলো আপনাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবে সেগুলোর মধ্যে হয়তো কেমিক্যাল থাকবে, পরবর্তীকালে স্কিনের মধ্যে বাজেভাবে র্যাশ তৈরি হবে, স্কিনের মধ্যে আবার নতুন ভাবে পার্লারে গিয়ে আপনাদের আবার ট্রিটমেন্ট করতে হবে। তো ঘরে বসে যদি এইভাবে ন্যাচারাল ফেসিয়াল আপনারা ঘরে বসে করে নেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু পার্লারে গিয়ে কারি টাকাটাও আর খরচা করতে হবে না। তো মোটামুটি আমি 3-4 মিনিট মতো এইভাবে স্ক্রাব করে নিয়েছি। এবার এটাকে আমি জল দিয়ে খুব ভালোভাবে একটু ধুয়ে নেব। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন যে ফেসিয়ালটা আমি কিভাবে করলাম। আর লাস্টের যে ফেসিয়ালটা করেছি দেখুন, তারপরে কিন্তু মুখটা একদম গ্লো করছে, সেটা দেখেই বুঝতে পারছেন। তবে আপনাদেরকে আমি বলে রাখি, আপনারা যদি এই ফেসিয়ালটা দিনের বেলা করবেন তাহলে কিন্তু ফেসিয়ালটা করার পরে কোনো রকম ডে ক্রিম বা ময়শ্চারাইজার লাগিয়ে নেবেন। আর যদি ভাবছেন যে আপনি রাতে ফেসিয়ালটা করছেন, কি ইউজ করবেন? ফেসিয়ালটা করার পরে রাত্রেবেলা আপনারা শোয়ার আগে নাইট ক্রিম ইউজ করে নেবেন, আপনাদের মুখটা একদম সফট নরমও হয়ে থাকবে। দারুণ কাজ করবে, আপনারা বাড়িতে কিন্তু এইভাবে তৈরি করবেন। তবে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, যারা বাইরে থেকে আসছেন অথবা দেখছেন আপনাদের মুখে হয়তো কোনো রকম ভাবে ব্রাইডাল মেকআপ আছে অথবা হালকা মেকআপও আছে, তখন আপনারা নারকেল তেল দিয়ে মেকআপটাকে প্রথমে রিমুভ করে নেবেন, নিয়ে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করবেন, তারপরে আপনারা এই ফেসিয়ালটাকে ব্যবহার করবেন স্কিনের মধ্যে। তাছাড়া মেকআপ থাকবে সেই সময় যদি ফেসিয়ালটা আপনাদের মুখে অ্যাপ্লাই করবেন, স্কিন কিন্তু ড্যামেজ হয়ে যাবে। তো ভালোভাবেই বলছি, কারণ আপনারা জানেন আমি যেসব টিপস গুলো আপনাদের সাথে শেয়ার করি কোনো রকম কিন্তু ফেক নয়। কারণ আপনারা অনেকেই দেখেছেন, যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা জানেন আমি কিন্তু নিজে একজন মেকআপ আর্টিস্ট। তবে সেটা নিয়ে চর্চা করি না, তো সেই কারণেই হয়তো আমি আপনাদেরকে ছোট ছোট টিপস এর মাধ্যমে নিজেদের শরীরকে বা নিজেদের স্কিনকে কিভাবে ভালো রাখবেন, যত্ন রাখবেন ঘরোয়া উপায়ে, বাইরের প্রোডাক্ট না ইউজ করে, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করি। তো বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন, আর অনেক অনেক শেয়ার করে দেবেন। আর যে সকল বন্ধুরা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।